বার্ষিক রক্ষাকালী পুজো সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আজ রাত 8 নমঃ চণ্ডিকাयै নমো নমঃ হরগলাস্তোত্রম ওম নমঃ চণ্ডিকাयै নারদ উবাচ ইয়া কাচিৎ ত্রিবিধা খ্যাতা সপ্তধা চৈব কীর্তিতা। আসুন আসুন মা জননী, আসুন কর্তাবাবু, আসুন 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 আসুন। ঠাকুর মশাই, প্রদীপ কোথায়? প্রদীপ দেখছি না তো। প্রদীপ তো এখনো আসেনি, ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি এলো বলে। প্রদীপ এখনো আসেনি? তিথি তো পড়ে গেছে বিকালেই, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। সোহাগ তোর হলো? সোহাগ, তুই কিন্তু ঠাকুর মশাইকে কথা দিয়েছিস, তাড়াতাড়ি কর, ওদিকে দত্তবাবুরা শহর থেকে এলো বলে। হাজার একটা প্রদীপ এখন এসে পৌঁছয়নি, রক্ষা করো মা। ঠাকুর মশাই, এখন কি উপায়? তাই তো, সোহাগ তো কথা দিয়ে কথা না রাখার মেয়ে নয়। ভোলা, তুই একটা কাজ করতো, গিয়ে দেখতো সোহাগের কেন দেরি হচ্ছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। না, এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, ওদিকে সন্ধে হয়ে এলো, দত্তবাবুরা নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। তাড়াতাড়ি হাত চালা মা। এই তো বাবা, প্রায় হয়েই এসেছে। ঝুড়িতে যে প্রদীপগুলো আছে ওগুলো একটু দাওয়ায় তুলে রাখো, রংটা শেষ করে আমি একসঙ্গে সবকটা প্রদীপ নিয়ে চলে যাব। আচ্ছা। বাবা বাবা বাবা, প্রদীপ ছাড়া কেমন করে পুজো হবে ঠাকুর মশাই? এ তো ঘোর অমঙ্গল হবে। দেখলে তো, সন্ধে হয়ে গেল এখনো প্রদীপগুলো এলো না। বারবার করে আমি তোমায় বললাম প্রদীপগুলো কিনে নিয়ে চলো শহর থেকে, শুনলে না তো আমার কথা। আজ বোধহয় আর মায়ের কাছে আমার পুজো দেওয়া হলো না। রক্ষা করো মা, রক্ষা। কিচ্ছু চিন্তা করবেন না, সোহাগ যখন দায়িত্ব নিয়েছে ও ঠিক প্রদীপ নিয়ে আসবে। আসছে সোহাগরা প্রদীপ নিয়ে আসছে। এসো মা, আমি না জানতাম তুমি ঠিক সময় মতো প্রদীপ নিয়ে আসবে। চলো পুজোয় বসবো এবার। ভালোবাসা থাক, ভালোবাসা যাক হাজার কারণে, তোমারই সাথে স্বপ্ন খুঁজে পাক চলারই মানে, তোমাকে খুঁজে ফিরি তাই। সোহাগে আদরে, সোহাগে
নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা। আচ্ছা, এবার অঞ্জলি হবে। ঠাকুরমশাই 1 মিনিট, আমার বন্ধুটা বলেছিল অঞ্জলি দেবে ওরা। এই চট করে আয়, তাড়াতাড়ি আয়, ঠিক দেরি করলি তোরা। এই তো চলে আসছি। জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়। যাক, সব চিন্তা দূর হলো। বাহ, কি চমৎকার গড়েছে প্রদীপগুলো। মেয়ের হাত তো খুব ভালো। কথা মা, সোহাগের দাদুর মতো সোহাগেরও হাতের কাজ খুব সুন্দর। শোনো, মেয়েটিকে টাকাটা দাও। ও হ্যাঁ হ্যাঁ, এই নাও মা, এটা তোমার প্রদীপ গড়ার দাম। খুব ভালো কাজ করেছো তুমি। ধন্যবাদ, কিন্তু দয়া করে দাম বলবেন না, বলুন পারিশ্রমিক। মায়ের পুজোর জন্য আমি পরিশ্রম করতে পেরেছি, এ তো আমার ভাগ্য। ঠাকুরমশাই, আমি এই টাকাটুকু মাকে প্রণামী দিতে চাই। এটা খুব আনন্দের কথা মা। জয় মা। মা, তুমি জগতের মঙ্গল করো, সবাই যেন সুখ শান্তিতে থাকে। জয় মা, জয় জয় মা, জয় মা কালী। জয় মা। নিয়ে আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের। নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে, হাতিয়ার তোলে রে হাতে। মায়ের দয়া ওই নামে তার খোঁজেতে, মায়ের দয়া ওই নামে তার খোঁজেতে। মানুষের ডাক শুনে রে আয়া যাসবিকে রে, মায়েরই শপথ রে হুঙ্কারে হুঙ্কারে। আরে রে রে আরে রে নিয়ে আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের। নাম নিয়ে জয় কালী ভয়কে উড়িয়ে দে, হাতিয়ার তোলে রে হাতে। ঠাকুরমশাই, বলছি যে সকলকে ভোগ দেওয়া হয়ে গেছে, প্রায় ভোর তো হয়েই এলো।
এবার আমরা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো তোমরা। ঠিক আছে, তোরা দুজনে মিনতি কাকিমা টোটো নিয়ে এসছে, ওদের সাথে বেরিয়ে যা। আমি আর বাবা সাইকেলে চলে আসি। যা শিগগিরই, যা 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 যা। পুজোটা দিব্যি হলো বল? কাল তো প্রদীপগুলো সব আরেকটু হলে পরে ভেঙেই যাচ্ছিল। তুই যে এইভাবে বাঁচিয়ে দিবি আমি ভাবতে পারিনি। বলছিলাম মা, প্রদীপগুলো তুই খুব যত্ন করে বানিয়েছিস, সবাই তোর নামে ধন্য ধন্য করছিল। মায়ের পুজোর কাজ মন দিয়ে করলে ভালোই হয় বাবা। বলছিলাম সোহাগ, দত্তবাবু তো তোকে অনেকগুলো টাকা দিল। আমাদের তো অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না, বাড়িতে গিয়ে আজ একটু মাংস ভাত খেলে কেমন হতো? দারুণ হয়। তুমি এক কাজ করো, আমায় নামিয়ে দাও, নামিয়ে দাও। আমি এক কাজ করি, মাংসটা কিনে নিয়ে আসি, তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে মশলা বাটতে শুরু করে দিই। সাবধানে যাবে, রাত জেগে আছো কিন্তু। তোর বাবা এখনো অতটা বুড়ো হয়ে যায়নি, আমি ঠিক চলে যাব। ইমরান দা, আমাকে 1 কেজি মাংস দেবে, বেশি হাড় দেবে না কিন্তু। জানি তুই হাড় খেতে ভালোবাসিস না, ওনাকে ছেড়ে দিয়ে দিচ্ছি। কিরে, কেমন আছিস? আরে রাধা, কবে এলি? কালকেই এসছি। কত মাস হলো? 5 মাস। তার মানে আর 5 মাস, আর 5 মাস বাদে আমি মাসি হতে চলেছি। আমার যে কি আনন্দ হচ্ছে না! সেটা তো বুঝলাম, কিন্তু মাসিটা কবে বিয়ে করছে? কি যে বলি, বিয়ে ঠিক নিয়ে আমি এখন ভাবছি না, আমার এখন ঢের কাজ। ইমরান দা, মাংস কিন্তু শেষ হয়ে আসছে, এরপর কিন্তু হাড় দিলে আমি নেব না। আর একটা ছাগল কাটবো, ওই তো বাঁধা আছে। কি সুন্দর দেখ ছাগলটা। ওর দাম কত গো? আমি তো 6000-এ কিনেছি। কেন বলতো? তুমি না ওকে আর কেটো না, ওকে আমায় দিয়ে দাও, আমি নিয়ে যাই। সে কি রে, তুই তো 1 কেজি মাংস নিতে এলি, এখন ওই পুরো আস্ত ছাগলটাই কিনে নিবি? হ্যাঁ, মাংসটাও দাও, ওকেও দাও। 6000 টাকাই দিতে হবে কিন্তু। দিচ্ছি তো। এই নাও। 7000 টাকা দিলি যে? হ্যাঁ, তুমি তো বললে ওর দাম 6000 টাকা, আর ওর যে বাচ্চা হবে তার বুঝি কোনো দাম নেই? আমরা তো কষাই, ওর পেটে বাচ্চা আছে কিনা দেখি না, কেটে ফেলি। চল রাধা। কিরে, মাংস নিবি না? না না, শুধু মাংস খাওয়ার জন্য দুটো অবলা জীবকে মেরে ফেলতে হবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। না গো, আর মাংস খাবো না, ইচ্ছে করছে না। হঠাৎ তোর কি হয়েছে রে সোহাগ? কিছু না, চল। এই তুই একা এলি নাকি তোর বড় এসছে সঙ্গে? এই কি হয়েছে? কিছু না, ছাড়। তুই আমাকে ছাড়তে বলছিস? তোর মনে হয় আমি ছেড়ে দেবো? তুই জানিস আমাকে ছাড় বললেই আমি আরো বেশি করে জড়িয়ে ধরি। আমার সঙ্গে তোর কি লুকোচুরি? বল না আমাকে কি হয়েছে। লুকোচুরি না রে, আমার আর কিছু ভাল লাগছে না। মতি গতি একদম ভালো না, ও যে কি চায় আমি বুঝি না। আমাকে তো জোর করে এক প্রকার ঠেলেই বাপের বাড়ি পাঠিয়ে দিল। আরে সে না হয় ভালো করেছে, দুটো দিন বাবা মার সঙ্গে থাক, এই অবস্থায় মনটা ভালো থাকবে। কিন্তু মতি গতি ভালো নয় বলছিস, মানে কি অসুবিধে? কি জানি ও যে কি চায়। 2 দিন ছাড়া ছাড়াই নতুন নতুন ব্যবসা শুরু করছে, আর ভরাডুবি। কোনো কিছুতেই মন নেই, কোনো ব্যবসাই দাঁড় করাতে পারছে না, আর আমার বাবার কাছে টাকা চেয়ে পাঠাচ্ছে। আবার নাকি নতুন একটা ব্যবসা শুরু করেছে, তার জন্য টাকা লাগবে। সাধে কি আর আমাকে বাপের বাড়িতে পাঠিয়েছে? নিজের দরকার তাই। আচ্ছা বলতো, বাবা এতগুলো টাকা কোথা থেকে পাবে, আর কতবারই বা দেবে? আর সব থেকে বড় কথা, আমার কি বাবার কাছে টাকা চাইতে লজ্জা করে না? সেটা তো ঠিকই, লজ্জা তো হওয়ারই কথা। আর কি বলেছে জানিস, আমি যদি টাকা জোগাড় করতে না পারি, ও নাকি গ্রামেও আসবে না আমার সাথে দেখা করতে। আসবে না মানে? ঠিক আসবে, তোর জন্য না এলেও টাকার জন্য আসবেই। আচ্ছা এসব বাদ দে তো এখন, ওসব কথার কথা। এমনি বলেছে, নিশ্চয়ই আসবে দেখা করতে। আপাতত আমি যাই, আমার অনেকটা দেরি হয়ে গেছে। তুইও যা এখন, আর কটা দিন আছিস তো, একটা দিন বাড়িতে আয় না, সবার খুব ভালো লাগবে। নিশ্চয়ই যাও।
এসো। কি ভাবছিস তুই? আমি কে, কোথায় নিয়ে যাচ্ছি? আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ওখানে গেলে তুই আরো দুটো খেলার সঙ্গী পাবি, শিউলি আর শালুক, আমার দুই বোন। ওরা খুব ভালো, তোকে খেতে দেবে, তোর সঙ্গে খেলবে, তোর আর কোনো ভয় নেই। চল। বাটা লঙ্কা দিয়ে মাংসটা যা হবে না, ভাবলেই জিভে জল চলে আসছে। কিন্তু সোহাগটা এখনো আসছে না কেন? কোথায় গেল? রাস্তায় কারোর সাথে গল্প শুরু করে দিল না তো? আমি খেলবো, ঠিক আছে? আমার আগে পা পড়েনি। তুই মিথ্যে কথা বলছিস। কি? আমি মিথ্যে কথা বলছি? তুই মিথ্যে কথা বলছিস। তোর পাটা তো এখানে ছিল, তুই তো এখানে শুয়েলি। তাই বড় বলে কি আমার সাথে চোট্টামি করবি? কি বলছিস? আমি চোট্টামি করছি? এই দাদা, আমিও তোর সাথে খেলবো না। তুই আমাকে ধাক্কা মারলি? স্কুলে আমাকে এইসব থেকে যেতে হবে না। বাবা, ওই তো সোহাগ এসে গেছে মনে হচ্ছে। আমি কি ছোট করে ছাগলটা কি সুন্দর। বাবা যে তোকে বলেছিল মাংস আনতে, তুই ছাগল এনেছিস? কি রে সোহাগ, এনেছিস? এটা কি করেছিস সোহাগ? আজ তো ছাগল কিনে এনেছিস। এটাকে এখন কাটবে কে বল? তুই কাটবো কেন বাবা? ওকে আমরা পুষবো। দেখো, মা হতে চলেছে, ওর ছোট্ট ছোট্ট বাচ্চা হবে। বাচ্চা হবে? আমি পাঠার মাংস খাবো দেখে লঙ্কা বেটেছি, আমার হাত জ্বালা করছে। পাঠা খাবো তো, কিন্তু এই পাঠা নয়, গাছ পাঠা। গাছ পাঠা? তুই খা গাছ পাঠা। একটা দিন আশা করেছিলাম যে পাঠার মাংস খাবো, সেই আশা জল ঢেলে দিল আমার। হ্যাঁ, এখন ছাগলের বাচ্চা এখানে ঘুরে বেড়াবে, তো আমি আর এই বাড়িতে থাকবো না। তুই থাক, আমার আর দরকার নেই। তোরা বলে আমি না যা ইচ্ছা করবে। একটা দিন আশা করেছিলাম, সেটাও জল ঢেলে দিল। বাবা, দিদি তুই না পারিস, দিদি তো বাবার মাথাটা গরম করে। ছাড় তো মাথা গরম, এক্ষুনি দিম্মা গাছ পাঠা রান্না করবে, খাবে, সব মাথা গরম ভুলে যাবে। সোহাগদি, আরে ও সোহাগদি। হ্যাঁ, দুধ নিয়ে এসেছি। দিম্মার কাছে দিয়ে আসছি আমি। ঠিক আছে। দিম্মাকে কোথায় পাবে? দিম্মা তো বাড়িতে নেই, সেই সকালবেলা বেরিয়েছে, জানিস? বেরিয়ে গেছে না? বুঝতে পেরেছি। কোথায় বেরিয়েছে বলতো? আমি জানি, সব জানি, আমি নিয়ে আসছি। এই দিদি, এইটা এই ছাগলটাকে খাওয়াবো? আরে বাবা, ছাগল এটা খায় না। ছাগল কি খায়? কাঁঠাল পাতা। কি খায়? কাঁঠাল পাতা। দুজনে মিলে ওকে একটু জল দে, কাঁঠাল পাতা খেতে দে, আমি দিম্মাকে পাঠাচ্ছি। আর যদি ঝগড়া করেছিস দুজনে, দে আমাকে দে। এই নাও দিদি। ঠিক আছে, যা। ঠিক আছে, আসি তবে দিদি। ঠিক জানতাম পুরি এখানেই আছে। তুই টিভিটা বন্ধ করে দিল কেন? তোমাকে কতবার বলতে হবে, এটা আমাদের বাড়ি নয়, এটা মালিকের বাড়ি। তাতে কি হয়েছে? মালিক তো তার শহরের বাড়ি ছেড়ে এই বাড়িতে আসছে না। আসছে না বলে তার বাড়িকে নিজের বাড়ি বানিয়ে নিতে হবে, তার বাড়িতে বসে টিভি দেখতে হবে? কেন করছো
এগুলো? মালিকরা তো আমাদের একটা থাকার জায়গা দিয়েছে, সেটাই তো আমাদের পক্ষে যথেষ্ট দিম্মা। এগুলো কি ঠিক অন্যায় তো এগুলো? চলো এখন। তুই চুপ কর, বড় দিদি ডাকি বলে ভাবিস না, বড় বড় ভাব নিস না। আমি তো ডিম্মা, হ্যাঁ আমি তো ডিম্মা, আর সেই জন্যই আমি গানটা দেখে তারপর যাব। কোনো গান এখন দেখা যাবে না, আমার প্রচন্ড দেরি হয়ে গেছে, আমাকে সব জায়গায় গিয়ে এখন দুধ দিতে হবে, তোমাকে ডাকতে এসে আমার দেরি হয়ে গেছে, তোমার অনেক কাজ। চলো এখন, আমার সঙ্গে যেতে হবে, চলো চলো চলো। বড্ড এঁচোড় রান্না করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস তাই না? হ্যাঁ কিরে, আর আমি যখন গান দেখছিলাম, হিরো হিরোইন নাচছিল কি সুন্দর সুন্দর করে, তুই আমাকে তো জোর করে নিয়ে এলি, বল কেন নিয়ে এলি? কেন রাগ করছো দিম্মা? অনেক বয়স হয়েছে তোমার, তুমি এখন হিরো হিরোইন নাচ দেখবে? কে রান্নাটা চাপাও না। তোর তো মাংস আনার কথা ছিল, তা মাংস কোথায়? দিম্মা, দিম্মা গো, দিদি তো একটা ছাগল নিয়ে এসেছে। তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? সোয়া মাথা কেন খারাপ হবে? ওকে তো আমরা পুষবো। আর জানো, ও মা হতে চলেছে। ও মা, তাই নাকি রে? হ্যাঁ, কিন্তু এত হ্যাপা সামলাবে কে? কেন, আমরা সবাই মিলে সামলাবো। ওরে বাবারে, থাক চুপ কর, কিচ্ছু করবি না। ওই সব দিদি ভাইকেই করতে হবে, সেটা আমি জানি। তা সে কোথায়? ওদিমা, পিছনের বাগানে বেঁধে রেখে এসেছি, চলো গিয়ে দেখবে। চল 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 চল। সেকেন্ড, কাজ দিয়েছিলাম তো একটু, যা। আর এখন ছাগল দেখতে হবে না, পরে দেখে নিও। যাও না, রান্নাটা চাপাও না, বেলা হলো তো। আর শোনো না, বাবা কিন্তু খুব ক্ষেপে গেছে মাংস নিয়ে আসনি বলে। তোমার হাতে গাছ পাটা খেলে রাগ গলে জল হয়ে যাবে। যাও না, রান্না বসাও না দিদি। হ্যাঁ সেই তো, ওই বাপে মেয়েতে ঝামেলা পাকাবে আর আমাকে দিয়ে ভালো রান্না করিয়ে তার সমাধান করবে। তুমি ছাড়া আমার কে আছে বলো দিম্মা, যার কাছে আমি আবদার করতে পারি? ওরে ও দিদি ভাই, তুই যে আমার ভাঙা ঘরের চাঁদের আলো, তুই আবদার করবি না তো কে আবদার করবে? তুই করবি, আমার কাছে আবদার করবি তুই। হ্যাঁ এই দিদি ভাই, বল তো কি রান্না করতে হবে? বল 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 বল, কি রান্না করতে হবে? ও জল দিয়েছিস ওকে? দিয়েছিস? সব দিয়েছি, জল দিয়েছি, কাঁঠাল পাতা দিয়েছি। দিদি, ওর না একটা নাম রাখা দরকার। কি নাম রাখবো বলতো? মঙ্গলা। বাহ, ভারী সুন্দর নাম তো, মঙ্গলা। 30 দুগুণে কত হয় বল? 60। তুই অবিকল তোর মায়ের মতো হয়েছিস। তোর মায়ের যেমন পশু পাখিদের ওপর বড্ড মায়া ছিল, শুধু পশু প্রেম কেন, গ্রামের সব মানুষকে বড় আপন ভাবতো। কিন্তু আমার কপালে যে সুখ সইল না, আমার মেয়েটা অকালে অকালে কোথায় যে চলে গেল। দিম্মা এক্ষুনি আবার কান্নাকাটি করবে, দুঃখ করবে। আমাকে কিছু একটা করে দিম্মার মনটা ঘুরিয়ে দিতে হবে। ও দিম্মা এভাবে কষ্ট পায় না। তুমি তো বলো, তুমি আমার মধ্যে মাকে দেখতে পাও, তাহলে কষ্ট পাচ্ছ কেন? তাই তো, কেন যে আমি ভুলে যাই, আসলে বয়স হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সব শিখিয়ে দিবি। হ্যাঁ, আমার সব মনে পড়ে যাবে। হ্যাঁ তাই না? কি হলো? ঠিক, এটা কি কোনো চা? আজ অব্দি ঠিকঠাক চা বানাতে শিখলি না রে বিশু? হ্যাঁ, আর মুখে বড় বড় মুখলি। একদম ফালতু কথা বলবে না বলে দিলাম। তোমার মেয়ে যা দুধ দেয় সেই দুধ দিয়েই চা করি। রোজ রোজ চা খাচ্ছ, খালি নাটক। এই কি বললি? হ্যাঁ ঠিকই বলেছি। মেরে না তোর থোতা মুখ আমি ভোতা করে দেবো। একদম বাজে কথা বলবি না। 1 লিটার দুধে 3 লিটার জল মিশিয়ে চা বানাবি আর দোষ সব দুধের? একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। সবসময় বেশি নাটক কর। এটা কি? এত রাস্তা নিয়ে এলি, পয়সা নিবি না? চা, ভাড়ার সাথে এক্সট্রা দিয়ে দিলাম। এই শোনো, আমি তোমায় এমনি সাহায্য করেছি। গ্রামের মানুষকে এমনি সাহায্য করে, তার জন্য টাকা দেওয়া লাগে না।
টাকা দিতে এসেছে। গাঁয়া গাঁয়াই থেকে যায়, টাকা নাকি নেবে না, ব্যাপারই কর আমার। হাই কাকা, হোয়াটসঅ্যাপ? আরে বাদশা, এমন অদ্ভুত পোশাক আশাক এসব কি? এটাই ফ্যাশন কাকা। ফ্যাশন আঙ্কেল, ফ্যাশন। ফ্যাশন বলো না, গাঁয়া গাঁয়াই থেকে যাবে। আরে শাহরুখকে জানো? সালমান, কার্তিক চেনো না? ওরা সব পড়ে, তাই আমিও পড়ি। আঙ্কেল বলছি, সোহাগের খবর কি? আমার তো 3টে মেয়ে, সবাইকে টপকে ওই সোহাগের খোঁজ নিচ্ছিস যে? হ্যাঁ, কি বলছো তুমি? আমি সোহাগের খোঁজ নেব না? হ্যাঁ, আমার এই মন জুড়ে তো শুধু একটাই নাম, সোহাগ, সোহাগ, সোহাগ। এই দেখো না, এই ব্যাগের মধ্যে যা গিফট আছে না, সব সোহাগের জন্য। তবে তোমার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে গুরু, বিলিতি। তাই নাকি? হ্যাঁ, তাহলে ঝটপট খোল। দাঁড়া, খোলার জন্যই তো এনেছি, দাঁড়াও না। বেশ, তাহলে সন্ধ্যেবেলার পর বসবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল, আরে চা। এই তো, চা হয়েছে। এইটাই করছে জানিস আজকাল বিশু, দুধে জল মেশাচ্ছে আর আমার মেয়ে সোহাগের নামে দোষ দিচ্ছে। কি বললে? আঙ্কেল, আঙ্কেল, আমার সোহাগের নামের একটা উল্টো পাল্টা কথা কিন্তু আমি মেনে নেব না বলে দিলাম, মনে রাখে জানো। আঙ্কেল, সোহাগ এখন কোথায়? ও কি বাড়িতে? সোহাগ কি এখন বাড়িতে আছে রে? তার কত কাজ, বাড়ি বাড়ি দুধ দেওয়া শেষ করে সে এখন গেছে মাঠে চাষ করতে। চাষ করতে? সোহাগ, বুঝলাম। তাহলে ওই চাষের জমিতেই হবে আমার আর সোহাগের প্রেম কাহিনীর শুরুয়াত। এত বেলা পর্যন্ত মাঠে কাজ করছিস? রোদের তো গায়ের রং পুড়ে যাবে রে, এখনো তো বিয়ে হয়নি। এখন বিয়ে করলে তো আগে আমার বোনগুলো নিজের পায়ে দাঁড়া, তারপরে এসব কথা হবে। সত্যি রে, অনেক ভাগ্য করে তোর মতন দিদি পেয়েছে তোর বোন দুটো। কিন্তু এবার বাড়ি যা, গ্রামের সব জমি কি তুই চাষ করে ফেলবি নাকি? সব জমি তো তোর মনিবের নয় রে। না হলেই বা, জমি তো আমাদের মা, মায়ের আবার আপন পর কিসের? সোহাগ দেখে